তোমার কি এর কি করলি সংসার করা বাদ দিয়া যায় রাস্তাঘাটে ভিক্ষা করে খাইগা এইসব মানুষের সংসার করাচ্ছে না করা অনেক ভালো মরে যাওয়া ভালো সোনা মিয়ার মতো মানুষ বিয়া করলো বাচ্চার থেকে বউ তালাক দিয়ে ছাইরা দিল এখন হিজড়া বিয়া করছে হেয়ার বিলে 7 মাস আর আজকে 16-17টা বছর বানরের সংসার করি আইস পর্যন্ত একটা পোলাহানের সুপা দেখা হারলাম না আর বান দেখাও হারবো না কপালে বান পোলাহান নাই সংসার আমার ভাল্লাগে না সংসার বিষের বড়ি মনে কয় কাঞ্চি তলায় গলায় দেই গাদরি দিবা না কষ্ট করে দিবা না কষ্ট দিমু গলায় দড়ি দিয়ে মরা হারো না দিমু গলায় দড়ি দিমু তোর মুখ দেখা কেরাদান কইছে যে আমার আহার মিলা বন্ধ হয়ে গেছে গা ও বাবা আমার মুখ দেখলে তোমার আহার বন্ধ হয়ে গেছে গা বন্ধ আর তোমার মুখ দেখলে মনে চাই না যে তোমার মুখের দিকে চাই মনে হয় যে আমার বিষাক্ত জিনিস আমার সামনে কারায় বিষাক্ত জিনিস যাসটাকে যাই অন্যহারে বিয়ে বগা সোনা মিয়া মহিলা মানুষ বিয়ে করে বাচ্চা হইল তালাক দিছে দিয়া একটা হিজড়া বিয়ে করে রয়েছে এখন গর্ভবতী 6-7 মাস তোমারে না কষ্ট কেরা তুমি সোনা মিয়ার লাগান বিয়া করো গা হিজড়া বিয়া করে পোলাহান জন্ম দাও গা আমি অন্য মানুষের কাছে বিয়া বইয়া পোলাহান জন্ম দেব না তোর গোষ্ঠীর মধ্যে তো নাই তুই আমার গোষ্ঠীর মধ্যে না থাকলো আমার ভিতরে আছে কিন্তু তোর ভিতরে নাই এই জন্য তুই আমার বাচ্চা কাচ্চা দেখার আমি একটা আব্বাটা ঘুরাই রে বানর আজকে না হয় আমার বাচ্চা কাচ্চা না তুই আগে বিয়া করছিস এই বউর বাচ্চা কাচ্চা ওওড়া রাসাল্লাহ ওওড়া রাসাল না নিজের যে দোষ সেটা তুই কই হারস না বানর জানি কোন এই বানরের লাগে সংসার করে আমার জীবনটা আমি তিতাইতা বানাই লাইছি আমি অন্যখানে বিয়া বইয়া জামাই একটা দইরা পোলাহান হওয়া এত দেখা আছে যা যা তুই আমিও সোনা মিয়ার কাছে যামু ওই সোনা মিয়া যে হিজড়া বিয়া করছে আর কোন ভুল আছে নাকি তারে বিয়া করে বাইতে নিয়ামু আমার বছর 2-3টা করে বাচ্চা দিব বছর কে প্রতিদিনে বাচ্চা ওগা বানর ওবো ওগা কোনো সমস্যা নাই আমিও বছর বিয়ায়া দেখামু কোনো বাতা ধরা আমিও তো চাইতাই যা তুই যাইয়া বিয়া বয় বাইতেই থাকবো না আমি যাবো সোনা মিয়াকে বাইতে যাবো সোনা মিয়ার বোর কাছে জিজ্ঞাসা করে যদি বোন থাকে সত্যি আজকে আমি বিয়া করে বাপের বাড়া কুরুতলি দেখাই দিমু সন্তান বানাবো তোরে দেখাবো শালিদারি কনকা সন্তান বলে আমার নাই নাই খাবো কোনা নাকি রে তোর কপাল একটা গঠা দিলাম ভাই তোর কপাল আর আমার কপাল ভাই তোমারও কপাল আমারও কপাল তার মানে ভাই তুই হিজড়া বিয়া করে বাপ বাপ হতে তো চলতেছা আর মহিলা মানুষ বিয়া করে এই বন্ধু বাপ হলাম না ভাই ও তুমি এখন বাপ হবার পারতেছ না না রে ভাই আরে ভাই মহিলা মানুষ আমি আগে বিয়া করছিলাম ওই শালির নিয়ে 3-4 বছর সংসার করলাম একটা বাচ্চা কাচ্চার চেহারা দেওয়ার বেলা না এখন দেওয়া যে কৃষ্ণ হিজড়া বিয়া করছি হিজড়া গর্ভবতী বাচ্চা বেড়ে 7 মাস আর 2 মাস পরে মনে করে করবো ভাই এই যে বাচ্চার মান নিয়ে বুঝছি ভাই ভাই ওন্নতে আর ভাই বুকটা ফাড়া লাগে ভাই তোমার একটা কথা কই ভাই তাহলে আমি এই বউ আমি তো রাখ দিব আজকে বুঝছো কি তুমি বাবা আমার এই বাড়িতে কাটা হিজড়া বিয়া করে দাম ধরে বাপ হরি ওটা আমার ভাগ্য হইছিল আমি তো মানে করে খুঁজে নিয়ে দেব তুমি তো এখানে বিয়া করো আমি ভাই ওনার বেতন দাম না ও তুমি তোমার বাপ ওনার ডাক মন চাই তোমার আমার মন চাই বাপ ডাক কোন নিগা সে গাইতে নিতে পারবে না হ্যাঁ গাইতে পারবে না আমার বউ এখন মা হতে চলেছে আমি তার সেবা যত্ন করবো তার খেদমত করবো যাই কেন দিকে আমার বাপ হতে মন চায় না বাপ হতে মন চায় কিবা মহিলা বিয়া করতে বাপ হতে পারে না ভালো বেশি আমার সোনার ভাই তুমি আমার ওই বাড়িতে কাটা হিজড়া ভাই আমার ব্যবস্থা করে দাও ভাই আমি তাড়াতাড়ি গেটত করে দিই 5টা বলার বাপ হারে দিই তাই নাকি হ্যাঁ ভাই ভাই একবার বাচ্চা কাচ্চা ফেটে দিবে হ্যাঁ ভাই ভাই একবার ফার্ম গিলে নেবা ভাই কতদিন ধরে ভাই বিয়া কাম করো তাহলে বউ দাই ওটা ছাড়ে দাও গা এ আহনিতে তালাক দিমু এ আহনি জুয়ান মুন্সিটাই গাই না এ আহনি ডাইরেক্ট ডিভোর্স দিয়ে দে এই মুহূর্তে যদি কহিটা যদি পকড়ান পাওয়াই তুমি আমার বিয়া করে দাও ভাই তাই নাকি হ্যাঁ ভাই আমার ভাই আত্মা আর কুলাতে সারা ভাই একটা দিন ধরে বিয়া করছি ভাই তাই নাকি হ্যাঁ ভাই মেলা দিন ধরে বিয়া করছ মেলা দিন ধরে একটা বাচ্চা দিতে পারলো না একটা বাচ্চা দিয়ে আমার মধ্যে মেলা কইতে আছে সমস্যা নাই ভাই একটা সিকন মেকন দিকে গতি দিয়ে দেব তোমারে তুমি এটা বিয়া করে আমার সাথে ভাই হাত ভাই ভাই এটা তো তুমি কই দাও এই বাস ওনো তুমি তো সুমা দাও মেছেরে মনে কর যে মাসে ফসকাতে মাছ মারে না ফসকাতে মাছের মধ্যে গা দিলে পছন্দ করে বিন্দা পরে তুমি সুমা দিলে তুমি বিন্দা পরে পাগনা মধ্যে ভাই দাড়ি দুটো আগে থেকে কালা করে অবস্থা রেখে ভাই সেই কারণে ভাই তোকে না দাঁড়িয়ে সমস্যা করে না মোছের সমস্যা সরি ভাই ভাই তুমি কিন্তু এটা কিন্তু কথা দিলে কিন্তু ভাই আমারে তুমি কিন্তু একটা হিজড়া আমারে বিয়া করে দিবে জানি গেরা গেট বছরে 3-4 টাকা বাচ্চা দেয় সেই বাদে গেরা হিজড়া বিয়া করে দিবে যা দিগা কে ভাই ফালতু ভাই ছাগল গরু বেচা তুমি খরগোশের বাচ্চা বেচা 10-12 টাকা করে বাচ্চা হবো এক বছরের দিকে তুমি করে বিয়া ভাই বছরে একটাই জানি হয় ভাই তাও আমি বাবুন বাড়াই ভাই ভাইরা ভালো করে বছরে একটা বার হরি এটা সিস্টেম আছে ও তো তাহলে তুমি কামটা করে দিও ভাই বাচ্চা তুমি কিন্তু আমার কথা দিলা কিন্তু ভাই যাও আচ্ছা ঠিক আছে ভাই
লাঙ্গা থেকে ভালো দেখে একটা কোথায় না ধরে দিবনি শালা বুঝিস নি বাস স্ট্যান্ডের কোথি এই যে সকালবেলা গেল হ্যাঁ হ্যাঁ তুমি কি করতে চাও তুমি ভেবাই দেখে কোচি কাজ দিবি পানি আনো লাগবো ঘরে পানি নাই পানি নেই গে তোমার পানি মনে করে তুমি না দেখ হচ্ছে কি কষ্ট করে আবার এই পানি নিয়ে তোমার গেছে বনে বনে হ্যাঁ ধরে বহ মানে একবারে তোমার শক্তি মুক্তি তো একবারে গেছে গিয়া মনে করো যে তুমি মা হতে চলেছো তারপর তো টাইম হয়ে গেছে ওই নে মনে করো ফল ডল না খেলে তো শক্তি মুক্তি না এই যে হ্যাঁ শুনো হ্যাঁ পেটটা না তল পেটে কি বাজে চিন চিন করে ব্যথা ও করতেছে তো মনে করো ওই না টাইম হইছে এই জন্য ধরো যে সোসা সোসা হাদোকে ডাক্তার না কইছে যে ফলের সাথে সোসার মধ্যে ভিটামিন বেশি ও ডাক্তারে কইছে যেহেতু তুমি তো মা হতে চলেছো তোমার তো বেশি ভিটামিন এলা দেখে খেলাম না খাও সোসা খাও আচ্ছা সোসা দাও ডাক্তার খাবার কইছে তাহলে তো সোসাই খান রাখবো আচ্ছা বাচ্চা কি ডাক দিও দেখি আব্বা ডাব্বা আম্মা ডাম্মা কইয়ে ও এই যে এই সাইডে নাতি মারে থেকে থেকে এনে নাতি মারে ওই যে বিশ্বকাপ খেলাইছে তো পোলায় বান যদি পোলাটা লয়ে থাকে হয়তো খেলার কথা মনে পড়ে নাতি নুতি বান্ধিতেছে নাকি আমি অন্য খাম না না তিতা নাকি কিবা ডাক্তারে খাবার কইছে নে হ্যাঁ আমি ফল খাম কিবা ডাক্তার বলবে যে সেবা গেলে নাকি জনি ভাই কইছে যে ফলের সাথে সোসা খিলাবা শরীর স্বাস্থ্য ভালো থাকবে বেশি জনি ভাই যদি বাচ্চা বেড়ে থাকতো তাহলে সে বুঝতো আমার তো বাচ্চা বেড়া আমি তো বুঝতেছি আমি তো আমি হেলে বড় একটা ম্যানেজার হেরে বাচ্চা বেড়ে যাচ্ছে চিনি আমি হাঙ্গি কো সারাবো কো চিনি জনি ভাই চিনি আমি যখন আমি ডিস্ট্রিক্টে থাকছি তখন আমি জনি ভাই থেকে একসাথে কথা বলতে কইছি আমি হাসপাতালে গেছি না ধরো শোনা খাও এনে ভালো লাগে কান্দো কে তোমার কি হয়েছে ফল খাবো না রে ভাই আমি কতটা বছর ধরে বিয়ে করছি একটা বাচ্চা কাচ্চা হয় না ও বোনা তোমার কি হালি টালি আছে তোমার আমার হাই তো না আমি যদি একটা দিদিরে বিয়ে করার পাপ সর্দার নি বিয়ে করছি আর মেলা কত বাচ্চা কাচ্চা হয় না আমার জামাইয়ের বগলে নিয়ে হোক বাচ্চা কাচ্চা দিবনি হ্যাঁ কি তুই কি কর তাছাড়া কি করবো বাচ্চা কাচ্চা বানা তোমার তো কতিমতি যাছিল আমি যে আর জন্য একটা ধরছিল মতিনের বউ ছেড়ে দিব আর বাচ্চা কাচ্চা না অত একটা বিয়ে করব তুমি এটা আলাপ করে দিও আমার এটা আলাপ করব মুসা বিয়ে ভালো হইছে ভালো এই দেখো না আসলে আমার না এরা দুইজন মাসে খুব কাবু তাবু করতেছে রাস্তায় ধরছিল মতিন আবার যে এত কষ্ট খোঁজা মতি করতেছে ওই যে তোমার নগে যে কতিমতি আসিল ওই কতি দুই তিনটা করে থাও মতিনে বউ ছেড়ে দেবো বুঝছি মতিনে 4 বছর ধরে বিয়ে করছে কয় বাচ্চা কাচ্চা শালে দিয়ার একটা কয় আমারও তোমার একটা আইনা দিবে মুসারও কামাই রুজি কইমা গেছে গা ওর একটা বিয়া দে দেখালে আমি বাইসা যাই খালি কোচা মত করা আমার খালি ফোন দে তাহলে আমার কথা কও যদি আমার পছন্দ করে তাহলে আমি বিয়েটা কইরা নেই তোর কথা কবার কষ্টে তোর চেহারা ভালো না তো তুই কি আইনা কোন সময় মুখটা দেখ আরে সব সময় মেকআপ করে রাখো এত কথা কই না খাও ভাই ভাই এটা জিনিস আমি বুঝতাছি না কি এই যে আপনার যে বোর বাচ্চা বেড়ে ডেলিভারিটা কম দেবো ভাই ভাই আমার এই ব্যবস্থাটা ভাই করে দাও তুমি যা কম আমি তাই হনমু আমার খালি বছরে একটা করে বাচ্চা দিলি হবো আচ্ছা ঠিক আছে এই যে শুনো কও এমনি একটা ব্যবস্থা করে দেব না ওর নাকি ব্যবস্থা কোনে করিয়া হন আমার তো হেবা মাথায় আইতাছে না এই যে বাস স্ট্যান্ডে দিবুক থাকে মনে কর কামের যদি ড্রাইভার দিবুর মাথা চুল লাইকা আমি ওটা বিয়ে করব না আমি দেখছি ভালো করে চুল লাগা আরে কো মেকআপ একটা ভালো করে ভাই ইয়া লাগা বাস স্ট্যান্ডে মুভি আছে না তাহলে রোহিত শহীদ কোন মেসেজে হ্যাঁ করে দিবি শহীদ ভালো আছে নাবাগুলো আছে আমার না গেলি কালা শহীদ আমি চিনি আমি তোর তুমি কথা কই দিও আমি আলাপ করব তোর এত ব্যস্ত হইলি কাম হবো আমার জামাই কোন আন পারে ওয়া শুট থাকে না আচ্ছা আমার একটা কাম করো আমার বাচ্চা কাচ্চা মনে জিজ্ঞাসা করো শহীদ রে নইলে কইলাম বিয়ে করব না ওটা আমি আলাপ করব আচ্ছা যা এখন আমার জামাই নিয়ে আমি কথাবার্তা কমু ওই তুই আমার এত আদর্শ করিস কে তোর আদরে তো আমি বাঁচবো না বেশি দিন মনে আরে বাচ্চা কাচ্চা মনে করতে আদর যত্ন না গেলে মানে তুমি বাচ্চা কাচ্চা আমার সব ভালো ব্যথা করতেছে আমার কোথায় নিয়ে নু এক কাম করো মনে করতে তুমি উঠো অস্তে আস্তে উঠো যে গাইনি ডাক্তার আছে না রাজু এর কাছে নিয়ে যাবো আচ্ছা বড় কভার দেনা কোন খবর জানাবো না ভাই আচ্ছা নো দেখছ অবস্থা কয়টা বাজে গেল কো তুমি দাও না ব্যাগটা আরে খারাপ তুমি চিল্লাচিল্লি শুরু করছো
করছো কি লিখে নাসিলাসিলি করবো না, আমার তো চেম্বারে যে লোক বয়ে থাকে বুঝো না, এলাকার মধ্যে অত্র এলাকার মধ্যে একটা গাইনি ডাক্তারই। তুমি একটা গাইনি ডাক্তার? হ্যাঁ। তুমি গাইনি ডাক্তার? হ্যাঁ। গাইনি ডাক্তার শুনছি মহিলা থাকে, তুমি তো পুরুষ মানুষ, তুমি কিসের গাইনি ডাক্তার? তুই ডাক্তারে কি বুঝাস? তুই ডাক্তারে কি বুঝাস? আমি হলো হার্ট বিশেষজ্ঞ ভাবে পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু আমার পরীক্ষার রেজাল্ট আইছে পাস করছে হলো গাইনি ডাক্তারে থেকে, বুঝছস কি? উল্টা পাল্টা সার্টিফিকেট পাইয়া হন আমার গাইনি ডাক্তারে চিকিৎসা করার লাগে। শুনছো বলদ বেটার কথা শুনছো নি? হ্যাঁ বলত বেড়া, আমি তো বলত বেড়া, তাই না? আমি তো বলত হইলাম। এই তোরা যে সাজ আছে দেখি, কি পাগলাম শুনো? কি খালি খালি দেই এটা সাজ দাও, জোরে জোরে জোরে। হ্যাঁ দে দে দে, চোখটা দেখি দে। ওয়াও, দে 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 কে রে, দে দে, এটা পিঠটা বেগান দেছে, বেগান দেছে, বেগান দেছে। এই কি যে শুরু করলা সকাল সকাল? এই খাতনি, কি খবর বার্তা রে? তুই এত খুশির সঙ্গে তুই আমারে জানাস না? খুশি সংবাদ মানে কি? খাতনি, তুই না 2 মাসের প্রেগনেন্ট? হ্যাঁ, তুই না 2 মাসের গর্ভবতী? কি কও তুমি? তার তুমি 1 মাস আগে খবর দিলা না? তুমি কি ডাক্তার হইছো? ওই খাতনি, আগে কি তোরে কোন সময় আমি পরীক্ষা করে দেখছি? এখন তো পরীক্ষা ধরা বললো, তো কালটা করে রাখবো। আলটা করা লাগবে? হ্যাঁ, আলটা করা লাগবে আমার? কালটা করে রাখবো। আর না দেখে না চালাবো না। আরে গাইনি ডাক্তারের ঘরে বাচ্চা কাচ্চা হইতাছে, বুঝছেন কি আপনারা? নিজের ঘর চিকিৎসা নিজেই করবো। মাথা গেছে পাগল হইয়া। হ্যাঁ। চিল্লিস যাও যাও না, যাও তো সারা হেনে যাও ব্যাগ আমি লইয়া। এনে গেতাছি, আমি ওনে 2 ঘন্টা ডিউটি করে আবার বের চাইতাছি। তোমার ফলমূল খাওয়া লাগবো, বুঝছো কি? নাটুক নতুন বানান লাগবো, পোলা জানি ওজন হয়। এত কথা কইয়া লাভ নাই, এত খুশি হওয়া লাগবে না। এই বাচ্চার বাপ তুমি না। হ্যাঁ, তার মানে ইন্ডা কি কষ্ট? এই বাচ্চার বাপ আমি না, মানে তোর প্রেগনেন্ট হলো 2 মাসের, তুই কস আমি বাচ্চার বাপ না? বাবা না করে বাচ্চার বাপ হইছে মতিন। কোন মতিন? মতিনের চেনো না ওই কান্দার? হ্যাঁ, ওই যে ওই পাশের আমগো কান্দার ওই কান্দার। ওই যে টাকা বাড়ি বুগলা মতিন। হ্যাঁ হ্যাঁ না, তোর কি লাভ লাভ? বাপ, হ্যাঁ ভালোবাসা আনবে। ও তাহলে ভালোবাসা থাকলে তুই গাইনি ডাক্তারের ঠেন বিয়া বলি কেন লিখা? আরে মতিনে তো আমারে নিতে চায় না, বিয়ে করবার চায় না। পরে এই বাচ্চা তোমার গারে ঝুলানোর লাগে তোমার। এই জন্য তো কই যে আমি বিয়া করলাম 1.5 মাস, বাচ্চা বেড়ে 2 মাস, আধা মাস গেল কোনে? আমার তো হিসাবে মিলতাছে না রে। আবার কি তলপেটে চাপ দে। কি যে শুরুটা করলা তুমি বুঝলাম না আমি। সময় তো ঠিকই আছে, সময় তো 2 মাসই রে। সময় চেম্বারে দুই থেকে মাস। আয়া নাইতাছে, তোরে মতিনের বেতনে উড়িয়ে যায় মশালি। মতিনের বাবা হইতাছে না, মতিন বাবা হবো না, মতিনের পাইয়া নই আমি। তারপরে মনে এই যে সম্মানটা দেবো না, তুইও যাবি, মতিনও যাবো, মন রাখি। আমিও তো মতিনে যাব না। হ্যাঁ। সেটা যাই হেডে আমি খালি দেখবো। আরে এমন নাই নাই, সব তোই তারপর আইছি। কাছনি, আমি গাইনি ডাক্তার, কি কইরা কি করেন না আমার জানা আছে। লাল একটা ক্যাপসুল এনে দেবো, সব শেষ, বুঝছো কি? দেখছো দেখছো? হ্যাঁ, এই ডাক্তার লাগে, এর লিগে ডাক্তার লাগে বিয়ে বইতাই না। লাল ক্যাপসুল খাওয়া লাগে না নীল ক্যাপসুল খাওয়া লাগে, হেও জানে। হ্যাঁ, জানা মনে বাইতে আইতো লাল ক্যাপসুল খাওয়া মনে। তুই আমার কোন সময় খাবি? তোরে আমি আগে খাইবো। ধরে নিয়ে যাও। তো ধরে নিয়ে গেছি, খাও। তুই আমারে কি বেকার লেগে ফালাইছে? আরে ভাই, ভালো আছা? হ্যাঁ ভাই গো, ভালো থাকবো না, আমার আর সুখীকের আছে তখন না। দেখ বানর হিজড়া বিয়া করে নিয়ে বাচ্চা বেটে তোর লাগে 5 বছর ধরে বিয়া বয়া এখন তুই তো আমার বাচ্চা দিয়ালি না। কাচ্চলি তোর বুইনে যে আগেরটা বিয়ে হয়েছিল ওরা তো জীবনে কোনদিন পাই বলা না। সাগর দেখ, এই কম্পিউটার দিয়ে পরীক্ষা করে দেখছি। খারাপ বানর খারাপ ভাই একটা রুয়া হের পেটে গোল ছাড়া মুখে দেনছে কে? যদি বাচ্চা বেটা হয় ও মানে এই বাতাস পায় যদি বাচ্চা বেড়ে থাকে, ভাই। খাইয়া তোর কাম নাই। ভাই পাগল নিতে শুন তোমার মতে একটু মত রাইগা দুই আইনে পাগল নিয়ে রেখিলাম নি, তাই জন্য সত করে বাচ্চা। মাইসের মুখ খারাপ। আরে হ্যাঁ, আরে পেটটা দুইয়া দিকে একদম বইরে তোর মাইর একদম মাইরালাম বানর জানি কোনকার এই যে আপনারা না পোলা বান্ধে শক্তি নাই আমার শালি শালি তো ভালোই করা হলো কাচ্চলি তোর বুইনের তুই সুদ পাইছে, সেই জন্য তোর বাচ্চা কাচ্চা হয় না। কি তুই আমার বোন দিলা কথা বলি এ? তোরেসকে আমি ডাইরেক্ট মামিটা কল, মামিটা কল। হ্যাঁ, উচিত কথা কইছি, আর মনে করলে বিন্দে পড়ছে, আবার তেলে বাগুনে পয়সা উঠছে। এই যে হলো ভাই, তোমার একটা কথা কই, রাগারাগি করো না, রাস্তার মধ্যে বউ মারে লাগে না, বুঝছো? তুমি পারলি পারে একটা হিজাব বিয়া করো গা, ভাবিও থাকবো, খাও থাকবো, দেও কারবারে আগে বাচ্চা হয়। কি কইলেন আপনি হ্যাঁ, এখন তো হিসাবে আমার জামাইয়ের জায়গায় আপনারা ধরে গুতা দেওয়ার দরকার ও উচিত কথা কইলি বলে চারটা লোক আছে, এই। বাচ্চা
বাচ্চা তোমার খামায় তুই না কাকে কি হ্যাঁ, বলছিস? বিয়া করার কথা কইছা বিদ্যা পড়ছে ঠিক কথা ভাই কইছাও ওর বইলে 3-4 জায়গায় বিয়ে হয়েছে বাচ্চা না দেয় ফেরত আহে এখন ওর এই সূত্র নাকি গেছে ও আমি 5 বছর ধরে বিয়ে করছি ভাই এই বাচ্চাগুলো বমে গাই পাই না এই সাগরের ভিতরেও না গাই এই খাচ্ছুনি তুই আমার স্বামীর গতরে হাত দিবি তোরা কিন্তু একবারে চিল্লা ফিল্লা করে ফেলে দেবো বুঝছিস কি তুই হ্যাঁ এখন সব সময় ফল ফল আনতে দিলাই অবলা দিনে না কোনো তো হয়ে গেছে গা গিলা গিলা বেশি করে গিলো তা তো বুঝলাম না বাচ্চা কাচ্চা কেমনে হইলো হিজদা তুমি হবে তুমি হিজদা কেমনে হইলো বাচ্চা তুমি এই কইলা এসে, পুরুষের তোমার কাছে আমার কই মর্ম বলতে না বুঝা কি না ওরে আমার সোনা রে তুই যে আমার কি বেকারে ফালাইছে কদিন ধরে বাস্টিতে এই যে, যাতাছি না তোরে বিয়া করতে খালি তুই আমার তুই মই করস কা থাপ্পড়টা কথা তাই গেল তুমি আমি তুই হ্যাঁ। আমি কোন লাগে এটা কি সিজার করবা না আমি এমনি একবার ধরে বাড়ি সোমেলে নিয়ে ঘরে ভাঙাই নিয়াম তাই নাকি ডাক্তারের কাছে গেতাছি কিভাবে ও বইটা পরামর্শ নিবে পরামর্শ নিতে আছে। এই যে সোমিলে নিয়ে যখন বাঙ্গাবে নি আমার এক টুকরা দিয়েন বাচ্চার জীবনে হয়ে গেল হিজরা বেটা বাচ্চা বইলা এটা পেট ফারমু বাচ্চা কি ফারবার যামু শালা খাতুনি মইলা তানি কোন না যাই শুনেন আমাদের একটা কথা কই আমাদের যে পরিস্থিতি আমরা সহজ ঠেলায় বাচ্চাটা নিয়ে হারবে না এই যে ইনজেকশন 7 দিনে 7টা ইনজেকশন দেবেন আমাদের যে চর্বিগুনা কাইলা গেলে তারপরের পরের মাসে একটা চেষ্টা ভাবনা করবেন যে আপনার বাচ্চা হবে কিনা বুঝছেন কি এই দেখেন ধরেন আর পারেন তো আমার বুগলা আইলে আটা কাটা ব্লাউজ পরে যাবেন ইনজেকশন দিয়ে নাকি কাপড়ের ভিতরে শুয়ে যায় না একটা সমস্যা নাই আপনি ব্লাউজের উপর দিয়ে দিবেন বিলাজের উপর দেবো বিলাজের সুতা যদি সিরা ভিড়তে যাইতেন কি পাবো যাইবো না আমার জামা জানি কই থাকে আমার জামাই বিদেশ থাকে কোন দেশে সিঙ্গাপুর হ্যাঁ রে, হ্যাঁ আমরা সিঙ্গাপুর থাকে জামাই হে জামাই সিঙ্গাপুর থাকলে আপনি বাচ্চা নেওয়ার চেষ্টা করলে বাচ্চা বুকে আপনি তো গাইনি ডাক্তারের দুর্নাম করে ফেলাবেন বুঝছেন ডাক্তার সাহেব মানুষে পোলাপান নিয়ে আর কত কোলে কোলে বেড়ে আমার খুব ইচ্ছা হয় বানরেরও অনেক কইছি বিদেশ থেকে আইয়ে পর আই না আচ্ছা সমস্যা নাই শুনেন আমরা গাইনি ডাক্তার আমার বাচ্চা কাচ্চা যে কোনো প্রকারে হইতেই পারে কারণ আপনার মনে করেন যে আমরা বিভিন্ন কৌশল ব্যবহার করি ডাক্তার সাহেব একটু কথা বলতেছি একটু দাঁড়ান তাহলে ভাবি আপনি যান হ্যাঁ আপনি যান আবার কালকে এসে বলেন এই আচ্ছা ঠিক আছে এই তুই আমারটা আগে দেখ না রে কে রে ভাই হিজরা আমার এই চেম্বারে তো তুলা দেই না আমি তো তোলা নিয়ে আসি নাই আরে দেখতে পাচ্ছিস না মা হতে চলেছে তো সেজন্য আমরা দেখবো হিজরা গর্ভবতী আমার এই লাইফ জীবনে এই গাইনি ডাক্তার হয়েছে থেকে এই ফার্স্ট দেখলাম কতদিন যাব এই যে 9 মাসের উপরে চলছে আর কি আমরা জামাই কোনটা এই যে আমার স্বামী হ্যাঁ ভাই থ্যাংক ইউ সো মাচ ভাইয়া থ্যাংক ইউ আপনার রাজকপাল ভাইয়া এই যে এই সাইডে একটু ব্যথা করতে চিনচিন করে ব্যথা করতে এই পাশে খালি বলে নাচতে করে কারণ আমি আবার কইছি যে বিশ্বকাপ খেলাইছে ছেলেবান ভাই খেলার মতো আমার কাছে যখন আইছে দাদা ভাই কোন সময় আমরা তো বউরে সেই যত্ন করে দেয় ফর্মাল খাওয়াইতাছে বেটে শেপার বেটে এই যেটা মতো উঠান ভাবি এই যেটা মতো এর মতো উঠান হ্যাঁ আইগান দে একটা কল দেন ওইদিকে যান হ্যাঁ পাটালা মুখে দেন কোন পাশে ব্যথা কইলেন এই যে এই ভাই এনে হাততালি দিয়ে না ওইটা শব্দ হইলে আমি কিচ্ছু বুঝতে পারবো না ডাক্তার সাহেব এই যে রুগীটা একটু ভালো করে দেখবেন বুঝছেন আলতা করেন নাই দাদা আলতা করি নাই হ্যাঁ দূর আপনি রেখে গিয়ে দেখি দিবলা দেখি কাকি বউ বানাবার ডাইন মুড়ে দিছে আপনি হাজা গাজা তো কম করেন নাই আমি সব সময় সাজা কাজা করে থাকি তা না হলে তো ভালো দেখা যাবে না ও হাজা গাজা না করলে আবার ভালো দেখা যায় না তাই না আমি আমার সাজা কাজা পছন্দ করি হিজরা আমরা আবার স্বামীও তো হিজরা নাকি এই কি বলছিস দাদা দেখি তো বাইরে পাশে আনতো দেখি পাটা টেপ আপ করে নি ভাই টেপ পাশে আনতো এদিকে আন রুগীর কাছ থেকে একটু দূরে আসেন আপনি এদিকে আসেন এ ভাই সাহেব যাও না একটু যাও আপনি হাত লম্বা করে দেন হ্যাঁ ভাই আপনি ছেলের আশায় ফলমল খাওয়াইতেছেন রে হ্যাঁ বাচ্চা উপগুলো ঘটনা হইলো পেট ঠিকই আছে হ্যাঁ বাচ্চাও ঠিক আছে কিন্তু ওটা তো বাচ্চা না বাচ্চাও ঠিক আছে আবার পেট বাচ্চা না ওটা ওই রকম বাচ্চা না বাচ্চার নাগাল আকার হইয়া বিশাল একটা টিমার হইছে অপারেশন করতে 20,000 টাকা না বাবা গো মরজি গো আমি আরো মনে বুঝি হিরদার বাড়ির বাচ্চা আমি আরো টাঙ্গা দিকে ফল ফলাম যাই না খিলেতি কাম হবে না ভাই ফলের মনে করো আরো নারদ খিলে আলাইলাম আমার টিয়া পুরে আলাইলাম বাচ্চার আশা কইরা
শালি তোরে কিছু খিলাইতে আমি ফুতুর হয়ে গেছি কে বাচ্চা তো তুই মারিস কে? এই ডাক্তার তোরা কি বলছিস রে আমার কাছে বল সত্যি আমার কাছে বল। ও মা গো কি খুশি করছিস আমি অসুস্থর মতো মারেন এই ডাক্তার তুই কি বলছিস রে আমার সামনে তুই কি বলছিস এই গতি এই, গতি তোর পেটে বাচ্চা না তোর পেটে টিমার হইছে টিমার তুই কি বলছিস আমার পেটে টিমার হবে কি আমার পেটে বাচ্চা হয়েছে এই বাচ্চা হইছে ওই কই আগে খালি কমলা খাও খালি দাদা ভাই আপনি নিয়ে যান এই রোগী আমার এখানে রেখে না আমার আরো রোগী নষ্ট হবে আপনি নিয়ে যান ছেড়ে ভেতরে অপারেশন করে ঢাকা নিয়ে যান জীবনে কোনদিন হিজড়া বেড়ে কোনদিন বাচ্চা থাকে না মহিলা মানুষের বেড়ে কোনদিন বাচ্চা থাকে বুঝছেন কি আপনারা হুদাহুদি গুলো আমার হিজড়া বেড়ে করে বাচ্চা রাখে করেন না করেন